আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বাইরে বৃষ্টি হচ্ছে, টিপটিপ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আপনাদের সেশনটা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ, আপনারা মনে হয় জানেন যে আমি এই সাবজেক্ট অফ এগ্রিমেন্টের উপরে একটা সেশন নিয়েছি এবং আপনারা আমার ক্লাস হয়তো দেখেছেন। যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, আমি ওখানে কিছু রুল শিখিয়েছিলাম এবং আজ তারপর থেকে যে ভাগটা আছে বা তারপরের যে অংশগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করব। এখন এই অধ্যায়টা অনেক বড় বা সেশনটা একটু লেন্দি হতে পারে, একটু ধৈর্য ধরে থাকবেন, আপনাদের জন্য ভালো হবে। আপনারা অনেক কিছু জানতেও বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এবং সামনে যেহেতু 49 বিসিএস এবং 47 বিসিএসের মানে পরীক্ষা আছে এবং 49 বিসিএস অলরেডি সার্কুলার দিয়ে দিবে, যদিও ওটা 48ই ছিল, স্পেশাল বিসিএস হওয়ার কথা ছিল, যেটা কিনা শুধুমাত্র শিক্ষা ক্যাডারের জন্য, সেটা এখন 49 বিসিএসে চলে গেছে। অলরেডি আপনারা জানেন 48 বিসিএসের রেজাল্টও দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা একটা কাজ করি, আমরা আমাদের সেশনে যাই। আপনাদের যদি কোনো কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে বা আমার মেইলে যোগাযোগ করে আমার কাছ থেকে তার উত্তর জেনে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা ক্লাসটা শুরু করি। আসলে দেখেন, এই সাবজেক্ট অফ এগ্রিমেন্টের সেশন 2 এর প্রথম রুল যেটা আজকে আমরা করব, রুল 1। আমি রুল 1 থেকে শুরু করছি, কারণ ওখানে রুল 5 পর্যন্ত ছিল, তবে আমি যেহেতু নতুন সেশন রুল 1 থেকে শুরু করলাম। তো রুল 1 এর ভিতরে যেটা আছে তা হচ্ছে দেখেন, নাইদার ডট নর বা আইদার ডট অর, এইগুলা যদি কখনো থাকে তাহলে দেখেন কি করবেন, একটু খেয়াল করেন। এটা খুব একটা কঠিন কিন্তু কিছু না। দেখেন, আমি যদি সেন্টেন্সটা এভাবে লিখি, এক্সাম্পলটা যদি এভাবে লিখি, যেমন নাইদার শি নর হার ফ্রেন্ডস, আর এখানে আছে হ্যাভ ডান দিস, তারা এটা করে না, সেও করে না অথবা তার বন্ধুরা কেউই করে না, একটা বিষয়। অথবা আমি যদি এরকম লিখতাম, আইদার হিজ ফ্রেন্ডস অর হি, যেটাই বলেন, আইদার হিজ ফ্রেন্ডস অর হি। আমি এখানে দিলাম হচ্ছে ও হয়তো ক্লাস করতে আসছে, যাই হোক, আচ্ছা এখানে আসছে হ্যাভ ডান দিস। এখন এটা কি হতে পারে দেখুন, অ্যাজ ওয়েল অ্যাজের বেলায় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজের প্রথম যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট অনুসারে পরবর্তী যে ভার্বের চেঞ্জ হয় সেটা হয়। এবং আপনারা হয়তো জেনেছেন আমার সেশনের মাধ্যমে যে এই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট নাম্বার নিয়ে কাজ করে এবং পার্সন নিয়ে কাজ করে, বুঝতে পেরেছেন? এই দুটো জিনিস নিয়ে এটা কাজ করে, অর্থাৎ সাবজেক্ট অফ এগ্রিমেন্ট ডিলস উইথ বোথ নাম্বার অ্যান্ড পার্সন। তো সেক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এদের প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসতো, তবে এই জায়গাটায় এই রুলটায় তার উল্টা, অর্থাৎ এখানে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তো সেই হিসেবে দেখেন এখানে কি আছে, যেমন এখানে আছে হার ফ্রেন্ডস, আর এখানে আছে দেখেন হি। তাহলে এটা যেহেতু হার ফ্রেন্ড, যেহেতু আপনার প্লুরাল নাম্বার, এখানে তাই হ্যাভ যেমন আছে হ্যাভই বসবে, আর যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার হি, তাই এখানে হ্যাজ বসবে। ওকে, এই রুলটা মূলত এটাই মানে মডিফাই করবে, অর্থাৎ আপনার নর বা অরের পরে যেটা থাকবে ওইটাই বসবে, ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে আর কি। এবার আসেন রুল 2 এ। আমাকে না বুঝলে আমাকে জানাবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমার জন্য খুব সুবিধা হবে। আমি সকলের কমেন্টসেরই অ্যান্সার দিই, তো চেষ্টা করি আর কি। এটা দেখেন এবার রুল 2, এই জায়গাটা দেখেন কি আছে, ওটা তো গেল আপনার আইদার ডট অর, নাইদার ডট নর। এখানে আপনি দিতে পারেন হচ্ছে, ধরেন ভগ্নাংশ, যেটা বুঝতে পেরেছেন, আমি বাংলাতেই লিখে দিচ্ছি। ভগ্নাংশ থাকলে আপনি কি করবেন? ভগ্নাংশ থাকলে যেমন ধরেন এইটা কিন্তু রুল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা কিন্তু পরীক্ষা প্রায় আসে, আমরা যে ভুলগুলো করি আমি সেগুলো আপনাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করব। দেখেন কি হচ্ছে, যেমন আমি যদি এরকম বলি, 2/3 অফ দ্য ওয়ার্ক, ধরেন এখানে আছে বিভাগ কমপ্লিটেড। আবার ধরেন এমন আছে 2/3, আমি খুব সংক্ষেপেই আপনাদের বুঝিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, কঠিন করব না। দেখেন 2/3, বা ধরেন আমি যদি বলি 2/4,
বা ফোর্থস যেটাই বলেন, 2/4 বা 2/4 অফ দ্য ওয়ার্কস, এখানে ধরা আছে বি ভার্ব কমপ্লিটেড। আবার ধরেন আমি যদি এরকম বলি 1/3 অফ দ্য ওয়ার্ক, এখানে ধরেন বি ভার্ব দিলাম কমপ্লিটেড। অথবা এখন যদি বলি 1/3 তো হয় না, 1/3 অফ দ্য ওয়ার্কস, মানে এখানে আছে বি ভার্ব কমপ্লিটেড। আপনারা একটা জিনিস দেখবেন, বেশি কিন্তু চেঞ্জ নাই, চেঞ্জ হচ্ছে এই আর হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় দেখেন আপনারা, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আর প্লুরাল নাম্বার, এইটুকুই চেঞ্জ। এখন আপনারা যে কাজটা করেন তা হচ্ছে আপনারা যখন দেখেন 2/3 অর্থাৎ এখানে প্লুরাল দেখেন, তখন কি করেন এখানটায় প্লুরাল নাম্বার বসাই দেন উত্তর, অর্থাৎ এখানে দিয়ে দেন আর। অথবা আপনারা যখন এখানে সিঙ্গুলার দেখেন তখন এখানে সিঙ্গুলার বসাই দেন। এখন আপনাদের ভুল কিন্তু ওখানেই হয়, বুঝতে পেরেছেন? আমি আপনাদের মানে আমি তো যখন জবের ক্লাসগুলো নিই তখন তো দেখি আপনারা যারা আমার ক্লাসগুলো করেন জবের, তো তাদেরকে আমি ভুলগুলো আমি দেখি যে তারা ওই ভুলগুলোই করে। যখনই এই কোশ্চেনগুলো আমি এমসিকিউতে দিই, তারা অপশনে যখনই ভুলটা থাকে প্রথমেই ভুলটা দিয়ে দিই, ওইটাই তারা লেখে। ভুলটা কি দেখেন, এইটা দেখে বা এইটা দেখে কখনোই এর অ্যান্সারটা এখানে দেওয়া যাবে না। অর্থাৎ এটা প্লুরাল হলে যে এখানে প্লুরাল হবে এমন নয়, এটা সিঙ্গুলার থাক এটা প্লুরাল থাক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ ওয়েদার দ্য সাবজেক্ট ইজ ওয়ার্কিং অ্যাজ সিঙ্গুলার অর প্লুরাল। বুঝতে পেরেছেন? সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা হচ্ছে ফ্যাক্ট। এখানে দেখেন সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, যার কারণে চোখ বুঝে এখানে আপনি ইজ দেন, ইজ পাস্ট টেন্সে গেলে ওয়াজ যেটাই দেন। এখানে সাবজেক্টটা প্লুরাল, চোখ বুঝে আপনি এখানে আর বা ওয়ার দেন। এটা সিঙ্গুলার, এখানে ইজ দেন, এটা প্লুরাল, এখানে আর দেন। এটা কোনো ফ্যাক্ট না, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? তো মনে রাখবেন ভগ্নাংশ থাকলে এভাবে আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? এবার আসেন রুল নাম্বার 3 বা রুল 3-তে। রুল 3-তে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, যদি কখনো দেখেন আ নাম্বার অফ থাকে, আ নাম্বার অফ, এইটা যদি কখনো থাকে তাহলে কিভাবে সেটা আপনারা করবেন। দেখেন আমি যদি এরকম বলি নাম্বার অফ পেশেন্টস, ধরেন এখানে দিলাম হ্যাভ, ধরেন দিলাম হ্যাভ কমপ্লিটেড দ্য চেক আপ, ধরেন আ নাম্বার অফ পেশেন্টস, এখানে হ্যাভ আছে কমপ্লিটেড দ্য চেক আপ, যে অনেক সংখ্যক বা কিছু আপনি অনেক সংখ্যক কি ধরেন, অনেক সংখ্যক, আমি বাংলায় বলে দিলাম, অনেক সংখ্যক মানে আপনার পেশেন্টস অর্থাৎ রোগী, এরা তাদের চেক আপ করিয়েছে, ধরেন করোনাকালীন চেক আপ যেটাই হোক, হোয়াটএভার। এখন মনে রাখবেন আ নাম্বার অফ থাকলে দেখে আ বা এ যেটাই হোক এটা সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু বিষয়টা আসলে তা নয়। আর নাম্বার অফ থাকলে এখানে অলওয়েজ প্লুরাল হিসাবে ভার্ব বসবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে এটা যেমন আছে হ্যাভ তেমনই বসবে, মানে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, তো এটা তেমনই বসবে। যদি আপনি এখানে অন্য কোনো টেন্স থাকতো প্রেজেন্ট বাদ দিয়ে, তাহলে তো এখানে আপনি হ্যাড দিতে পারতেন, বাট যদি প্রেজেন্ট ফর্মে হয় এটা অবশ্যই হ্যাভ বসবে, মনে থাকবে আপনাদের। এটা হচ্ছে এই নাম্বার অফ থাকলে প্লুরাল। রুল এর পরের যে রুলটা আমি লিখতে পাইনি, রুল 3 ছিল এটা। এবার আসেন যেটাতে যাই সেটা হচ্ছে রুল 4, এটারই একটা কাছাকাছি রুল। দেখেন বাস এক টাইপের মানে ভাই রুল, তা হচ্ছে দ্য নাম্বার অফ থাকলে বা দি নাম্বার অফ যেটাই বলেন, এইটা যদি কখনো থাকে তাহলে দেখেন কি হবে। সেক্ষেত্রে দেখেন আমি যদি এরকম বলি, সেম সেন্টেন্সটা যদি আমি এভাবে বলতাম, দ্য নাম্বার অফ পেশেন্টস, এটাও দ্য নাম্বার অফ, এবং একই জিনিস পেশেন্টস। আবার এখানে ধরেন আপনি হ্যাভ আছে, হ্যাভ, তাহলে কমপ্লিটেড দ্য চেক আপ। তো ধরেন এমন আছে
দি নাম্বার অফ পেশেন্টস আছে। যদি কখনো এমন দেখেন অর্থাৎ এ নাম্বার অফের বদলে দি নাম্বার অফ আছে, তাহলে মনে রাখবেন এই দি নাম্বার অফ যে বিষয়টা আছে এটা অলওয়েজ সিঙ্গুলার হয়, অর্থাৎ সরি বানানটা ভুল লিখছি আমি, সিঙ্গুলার হয়, বুঝতে পেরেছেন? অর্থাৎ যদি কখনো দেখেন দি নাম্বার অফ তাহলে সেটা অবশ্যই সিঙ্গুলার। তাহলে তাই যদি হয় তাহলে দেখেন এখানে হ্যাভ যে আছে এটা সিঙ্গুলার ফর্ম বসবে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে হ্যাজ। বুঝতে পেরেছেন? বিষয়টা কিন্তু খুব একটা যে কঠিন তা নয়, একটু মনে রাখার বিষয়, মুখস্থ রাখার বিষয়। বাইরে বজ্রপাতের ঝলকানি আসলো, এখন বজ্রপাত হচ্ছে একরকম। তো ফি আমানিল্লাহ, আপনারা যে যেখানেই থাকেন সাবধানে থাকবেন, যেহেতু বজ্রপাতের সিজনটা কিন্তু এপ্রিল বা মে মাস থেকে শুরু হয়ে প্রায় আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলে আর কি, 3-4 মাস। আচ্ছা, এবার দেখেন, এবার আসেন আমাদের পরবর্তী যে রুল বা আজকের যে শেষ রুল সেটা এইটাতে আমরা একটু আসি। এই রুলটা নির্দিষ্ট কোনো নাম আমি দিব না, আমি এই রুলটার নির্দিষ্ট কোনো নাম দিব না, এটা সম্পূর্ণ নির্ভর করবে বেসিকের উপরে। অর্থাৎ রুল 5 হচ্ছে বেসিক নলেজ। ধরেন এটা আপনি এটাকে বলতে পারেন বেসিক নলেজ, যদিও বিষয়টা তা নয়, তবে এটাকে বেসিক নলেজের রুল হিসেবে ধরে নিতে পারেন, একটু ব্যতিক্রম রুল। যেমন দেখেন, আমি যদি এইভাবে বলি, একটু খেয়াল করবেন, এখানে কয়েকটা উদাহরণ আমি লিখব। ধরেন দ্য কালার অফ হার আইস, ধরেন এখানে হচ্ছে বিভার ব্লু। আবার ধরেন আমি যদি এরকম বলি 50 মাইলস, ধরেন এখানে আছে বিভার আ লং ওয়ে। আবার ধরেন আমি যদি বলি এরকম আ পেয়ার অফ শুজ, ধরেন এখানে আছে বিভার গিভেন টু মি ইয়েস্টারডে। এখন এইগুলো আপনি কেমনি করবেন? ধরেন এমনি আছে, এই যে 3টা দিলাম, এই 3টাই সেন্টেন্স আছে। এখন এই 3টা সেন্টেন্সের অ্যান্সার কী হবে? দ্য কালার অফ হার আইস, তার চোখগুলার রং ব্লু নীল, 50 মাইলস 50 মাইল ড্যাশ এ লং ওয়ে, এটা অনেক দূরের একটা পথ। আ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা, ড্যাশ গিভেন টু মি ইয়েস্টারডে, গতকাল আমাকে দেয়া হয়েছিল। এখন একটা মজার বিষয় হচ্ছে এখানে সাবজেক্ট কোনটা, এটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার এই যেটা হয় আর কি, সাবজেক্ট আর ভার্ব যেটা আছে এটা তাই না, সাবজেক্টের ভার্বের কাজ না, ধরতে যদি পারেন তাহলে এটা কিন্তু অ্যান্সার বের করা খুবই সহজ। একটু আমাকে বলবেন যে এখানে সাবজেক্ট কোনটা, এখানে কি সাবজেক্ট এইটা নাকি এইটা? আবার এখানে তো একটাই সাবজেক্ট, আর এখানে তো বোঝাই যাচ্ছে এইটাই সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা, এইটা নাকি এইটা? যেহেতু আপনারা আমার সামনে বসে নাই, আমি শুধু কোশ্চেনই করতে পারি, আপনারা মনে মনে অ্যান্সার দিলেই হবে। ধরে নেন আপনার অ্যান্সার এইটা, কারোর অ্যান্সার এইটা, কারোর অ্যান্সার এইটা। যারা এইটা অ্যান্সার ধরছেন তারা নিশ্চয়ই এখানে ইজ দিবেন, আর যারা এইটা অ্যান্সার ধরছেন অর্থাৎ এইটা দিলে ইজ দিচ্ছেন, আর যারা এইটা অ্যান্সার ধরছেন তারা দিচ্ছেন আর। এই দুটা তো হবে, তাই না? এখন কোনটা রাইট? আপনাদের প্রশ্ন আসতে পারে না যে আমি কি রাইট নাকি সে রাইট? দেখেন, তার চোখ দুটার রং হচ্ছে নীল, এইটা একটু খেয়াল করেন। এই যে নীলটা, এটা কি চোখ নাকি রং? এইটা যেটা সেটাই অ্যান্সার। ভাবেন, এই রংটা কি চোখ নাকি রং কি বোঝাচ্ছে? খেয়াল করে দেখেন, রংটা কি নীল, চোখ যদি নাও বলতাম, যদি এরকম বলতাম দ্য কালার ইজ ব্লু, তাহলে পুরো সেন্টেন্সটা কিন্তু কারেক্ট, দ্য কালার ইজ ব্লু। কিন্তু আমি যদি এরকম বলি দ্য আইস ইজ ব্লু বা দ্য আইস আর ব্লু, আইস আর বললে সেটা ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, অর্থাৎ হার আইস আর ব্লু কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমি কালার যুক্ত করেছি এবং যেহেতু এটার সাথে এইটার সম্পর্ক সরাসরি, এই কারণে তখন এইটা ডাজেন্ট ম্যাটার, এটা ফ্যাক্ট না। চোখ দুটা হোক, তিনটা হোক, চারটা হোক, রং তো একটা চোখের। যদি কারোর চোখের রং আলাদা আলাদা হয় সেটা আলাদা বিষয়, সেক্ষেত্রে প্লুরাল নাম্বার। আবার যদি এইটুকু বাদ দিয়ে যদি এখান থেকে শুরু হতো হার আইস, তাহলে আবার আর হতো। সেই হিসাবে যেহেতু এটা বাদ, তাই অ্যান্সার এটা কারেক্ট, ইজ হচ্ছে এখানে কারেক্ট। সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে দ্য কালার অফ আর আইস ইজ ব্লু, যেহেতু ব্লুটাকেই কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। আচ্ছা, এবার আসেন এই রুলটাতে 50 মাইলস।
দেখুন 50 মাইল হোক, 100 মাইল হোক, 1 মাইল হোক, 1000 মাইল হোক বা 1000 মাইলস হোক, যেটাই হোক, এটা কিন্তু মাইল কিন্তু দূরত্বের একক। এটা কিন্তু দূরত্বের একক কী বোঝায়? এবং মনে রাখবেন, যখন কোনো কিছুর একক বোঝানো হয় সেটা কিন্তু সিঙ্গুলার হিসাবে কাজ করে। দূরত্বের একক তো একটাই জিনিস, আপনি যদি ভরের একক বলেন সেটাও একটা জিনিস, যেটাই বলেন না কেন সেটা সিঙ্গুলার। এই কারণে যখন এরকম দেখবেন কোনো কিছুর একক বোঝাচ্ছে, যেমন এখানে কিন্তু মাইল কিন্তু দূরত্বের একক। একক যদি বোঝায়, সেই একক এখানে এস থাকুক বা এখানে প্লুরাল থাকুক, ডাজেন্ট ম্যাটার, এটা অলওয়েজ সিঙ্গুলার ফর্মে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে এটাও ইজ। বুঝতে পেরেছেন? এটাও সিঙ্গুলার, কিন্তু আমি লিখতে পারি না, আমি লিখে দিচ্ছি। আর এবার আসেন এইটাতে, আ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা, ড্যাশ গিভেন টু মি ইয়েস্টারডে, আমাকে দেওয়া হয়েছিল গতকাল। আমি আগে একটু বলে নিই, যেহেতু এটা ইয়েস্টারডেতে আছে, তাহলে যে বিষয়টা আসবে বা যে বাক্যটা আসবে বা যে অ্যান্সারটা আসবে সেটা অতীতে যাবে, যেটাই হোক অতীতে যাবে। এখন বিষয় হচ্ছে, অতীতে যদি যায় তাহলে কি এটা ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? আবার যেহেতু দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, আমি দিইনি, আমাকে দেওয়া হয়েছে, তো মানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্যাসিভে আছে। তাই যদি হয়, এখন কি আমি ওয়াজ দিব নাকি ওয়্যার দিব? এক জোড়া জুতা, যদি আপনি ওইটার মতো করে চিন্তা করেন, আ নাম্বার অফ প্যাশেন্স, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস, সেখানে প্লুরাল নাম্বার। কিন্তু এখানে যদি একটু দেখেন, জুতা যদি আমি পরি তাহলে সেটা কিন্তু দুইটা মিলে একটা বোঝায়, অর্থাৎ দুইটা না হলে কিন্তু আমি পড়তে পারবো না, তাহলে ওই দুইটা মিলে তো সিঙ্গুলার বোঝায়। বুঝতে পেরেছেন? আমি যদি জুতা পরি, দুইটা না হলে কি আমি পড়তে পারবো? আমি যদি চশমা পরি, আমার দুপাশে যদি না থাকে চশমা মানে ফ্রেমের কাজ, তাহলে আমি পড়তে পারবো? পরে কি কোনো লাভ আছে? যদি কারো সমস্যা থাকে এক চোখে সেটা আলাদা কথা, বাট চশমাটা তো দুটো থাকতে হবে লেন্স। বিষয়টা কি বুঝছেন? তাই যে জিনিসগুলো একে অপরকে ছাড়া কাজ করতে পারবে না, এর অনেক রুল আছে, অন্যভাবে দেখলেও হবে। সিসার্সের বিষয় আলাদা, সিসার্সের আবার আলাদা আলাদা রুল, কেচি সেই হিসাবে আলাদা। কিন্তু যদি এমন হয়, অর্থাৎ জুতার বেলায় যদি হয়, তাহলে মনে রাখবেন সেটা পেয়ার অফ যদি হয় সেটা সিঙ্গুলার বোঝায়। আর তাই এই জন্য এখানে অ্যান্সারটা হবে ওয়াজ। আবার যেহেতু এটা ইয়েস্টারডে আছে, এই জন্য এটা ওয়াজ হবে। কেউ আবার ওয়্যার দিয়ে দিয়েন না। বুঝতে পেরেছেন? তো আমি আজকে সংক্ষিপ্ত ক্লাসে আমি চেষ্টা করেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে দ্বিতীয় যে সেশনটা ছিল সেটা নেওয়া। এরপরে আরও একটা সেশন আমি নিব, ওইটার মাধ্যমে আমি এই অধ্যায়টা পুরোপুরি শেষ করবো ইনশাল্লাহ। ওই সেশনটা একটু লং হবে। তো 5টাই রুল নিলাম, 5টা করে শেখেন, বেশি ভালো কাজে লাগবে। প্রস্তুতি নেন, ধীরে ধীরে নিলেও ঠিকভাবে নেন। ওকে, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। যদিও হাতে সময় নাই, বাট তারপরেও বললাম যে এখনও 1 মাসে বেশি আছে। সেপ্টেম্বরে আপনাদের বিসিএস বা অন্যান্য জবের পরীক্ষা তো সবসময় চলতেছে। তো ভালোভাবে প্রস্তুতি নেবেন। আমার ক্লাসগুলো কেমন লাগে আমাকে একটু জানাবেন। আমার ভালো লাগে আপনারা জানালে আমি খুশি হই। আমার জন্য দোয়া করবেন যেন এইভাবে আপনাদের সঙ্গে সুস্থ শরীরে আসতে পারি। সবার সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আপনাদের প্লাস আমাকে। ফি আমানিল্লাহ। আজকের মতো এখানেই থামছি আমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।